হালিমা বলছে মোহাম্মদ আজকে মক্কা থেকে তোমাকে নিয়ে এসে লালন পালন করে দিয়েছি রে বেটা, আজকে তোমার এই অবস্থা আমি শুনলাম, পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। মোহাম্মদ আর দেরি নয়, দেরি নয়, চলো চলো তোমাকে তোমার মায়ের বাড়িতে রেখে আসি, আগামী কালকে চলে যাব। মা হালিমা যখন এই কথা বললে আমার নবীজি খুশি হয়ে গেলে, আজকে এমন কোন সন্তান আছে গো বাবা মায়ের কথা বললে খুশি কে না হয়? স্ত্রীকে যদি বলেন তোমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে, ওই স্ত্রী খুশি হয়ে যায়। মায়ের বাড়ির কথা শুনলে জগতের সবাই খুশি হয়ে যায়। আহারে আজকে পেরেশানির মধ্যে পড়িয়া কত আপনার যুবকেরা মা বাপের মহব্বত ছাড়িয়া কলকাতায় পড়ে আছে, চেন্নাইয়ে পড়ে আছে, আজকে কত জায়গা কাজ কর্মরত আছে। এই যে আপনাদের ঈদ চলে গেল, অনেকেই বাপের মুখ দেখে নাই, অনেকেই সন্তানকে দেখে না, সন্তানের চোখে সুরমা লাগিয়ে দিতে পারে না। মায়ের কাছে সন্তান আপনার মায়ের কদম তলে চুম্বন দিতে পারে না। কর্মক্ষেত্রে তারা বিদেশে আছে, যখন কর্ম শেষ করে বাড়ির দিকে আসে, এদের মতো খুশি জগতে আর কেউ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনলে সন্তান খুশি হয়ে যায়। নবী আমার বললে মা গো কাল কখন যাবা, কোন সময় যাবা? আমার হালিমা বললে মোহাম্মদ আগামী কালকে সকাল বেলায় শুভে সাদেকের সময় রওনা হয়ে যাব। অনেক দূরে রাস্তা, যেহেতু অতএব মরুভূমি রাস্তা, সূর্যের তাপ যেন বেশি না হয়ে যায়, এই অবস্থায় আমি বার হব। সকাল হয়েছে গো, আমার মা হালিমা আমার নবীজিকে গোসল বানায়া দিলে, গোসল বানায় দেওয়ার পরে চোখে সুরমা লাগায়া দিলে, আমার নবীজিকে পোশাক পরিধান করায়া দিলে, আমার নবীজির হাতের আঙুলখানা ধরে নিয়ে মক্কার দিকে যেন রওনা দিয়ে দিলে। মরুভূমির বালিতে চলতে আরম্ভ করলো। এবার যখন মধ্যপথে আগিয়ে গিয়েছে, সারা রাস্তা ফাঁকা, আপনার সারা রাস্তা খালি, শুধুই মরুভূমি আর মরুভূমি। সূর্যের টেম্পারটা যেন বেড়ে গেছে। হালিমা বলতেছে মোহাম্মদ, ও মোহাম্মদ শোনো, আজকে আমরা বাবলা গাছের নিচে আরাম করে নিব। এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, তবে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে তালা মারা, ওই বাড়িতে দরওয়াজা বন্ধ, অতএব আমরা গাছের নিচে আরাম করে নিব। মোহাম্মদ বললে মা গো তুমি যেটা চাও সেটাই করো, আমার কোনো অসুবিধা নাই। আগে হেঁটে হেঁটে ভ্রমণ করতে হতো, টুকটুকি ছিল না, মোটর বাইক ছিল না, আপনার কার ছিল না। আপনার আজকে থেকে 10 বছর আগে লক্ষ্য করলে এত যানবাহন আমাদের দেশে ছিল না। ছিল জি? ছিল না। অনেকে কুটুম বাড়ি হেঁটে যেত, নাইলে সাইকেলে যেত। ও বাবা যে ভাইরা, তখনকার আমলে হেঁটে হেঁটে যাইতে হতো, নইলে উটের পিঠে যাইতে হতো। তবে উট সবাই ব্যবহার করতে পারতো না, কারণ সবার কাছে তো সেই মূল্য টাকা পয়সা থাকতো না। হালিমা বলতেছে বেটারে পেরেশান হয়ে গেছে, এলে গেছে, আসো এই জায়গা একটু আরাম করে নি। আমার হালিমা বাবলা গাছে যেন হিলান দিয়া চোখটাকে একটু বন্ধ করেছে, অমনি যেন ঘুম চলে এসেছে। আমার নবীজি চিন্তা করেছে আল্লাহ গো, সামনে তো একটা ঘর দেখা যায়, ঘরে তো তালা মারা আছে, ওগো আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে আমি নবীজি দেখতে চাই। যারা 4 বছরের সন্তান হয়, 5 বছরের সন্তান হয়, তাদের জানার একটা আগ্রহ থাকে, থাকে না? জানার একটা আগ্রহ থাকে। আপনার বাড়িতে দেখলেন যদি বাচ্চা থাকে তবু আপনি বুঝতে পারবেন আমার নবীজির আপনার জানার চাহিদা ছিল আলাদা, আর এখন বর্তমানে বাচ্চাদের চাহিদা হলো আলাদা। আগের বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা, এখন বর্তমানে বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা। এখন আপনার খাওয়ার জন্য বাচ্চা কাঁদে না, এখন বাচ্চা টাকার জন্য কাঁদে না, এখন বাচ্চা শুধু মোবাইলে কার্টুন দেখার জন্য কাঁদে। আর কিছুদিন আগে তো বুঝলেন এমন একটা জিনিস ভাইরাল হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত টেঙ্গা টেঙ্গা করে বেড়েছে, নাকি রে? টেঙ্গা না টেঙ্গে, টেঙ্গে টেঙ্গে করে বেড়েছে। আমার বুঝলেন একটা মেয়ে আছে, বেশি বয়স না, 4 বছর হবে হয়তো, ওই বুঝলেন মোবাইলে কার্টুন ফাটুন দেখেছে, ও আবার টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে। তো বাচ্চা ছেলে শুনতে ভালো লাগছে। পরে আমার মিসেস বলছে যে এটা
বুঝতে পারছেন না আপনি? মোবাইলে শুনেছে যে বলছে, আমি বললাম মোবাইল আবার এরকম জিনিস আছে নাকি? সবাই যখন এই টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে টেঙ্গে টেঙ্গের একটা মানে আছে। এবার মোবাইলে যখন সার্চ করে দেখছি যে আফ্রিকান একটা ফুটবলের মতো মাথা লিয়া, চোখ দুটাকে বাহির করে দেয়া, আপনার মুখটাকে কেঁচা সাপের মতো করে দিয়া টেঙ্গে টেঙ্গে করে চলে। আচ্ছা ব্যাপার। ওই আবার কোরআনের হাফেজ, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, সূরা নাস পড়ছে। আর আমাদের ছেলেরা শুনতে, আমাদের ওই দেখালিয়া ব্যস্ত আছে। বুড়া মানুষ পর্যন্ত আপনার মোবাইলে গান শুনে আর মিউজিক দেখে, আর বুঝলেন টিভি দেখে, কত রকম গল্প গুজব করে, কিন্তু এই ইবাদতের দিকে লক্ষ্য নাই। 60 বছর পার হয়ে গেছে, এখন বুঝলেন 60-70 বছর পার হয়ে গেল, ছেলেদের কাছে বলছে মোবাইল দে। নিজে তো মানে কিনতে পারছে না, ছেলেদের বলছে একটা মোবাইল দিস। মোবাইল বুঝলেন ছেলে দিয়েছে, তো আবার লুঙ্গির তলে জাঙ্ঘার পকেটে ভরে রাখছে, যদি পড়ে যায় হারিয়ে যায়। এক বুড়িয়া বুঝলেন ওই তল পকেটে আপনার মোবাইল ভরে নিয়েছে আর লুঙ্গি পিঁধে আছে বুঝলেন, আর ট্রেনে কিন্তু চলে এসেছে, আর মোবাইলের রিংটোন বুঝলেন এক একজনেতে এক এক রকম ভাবে সেটিং থাকে নাকি? হ্যাঁ, কারো গজাল, কারো নাচ, কারো মিউজিক, কারো গান, হ্যাঁ, কারো আবার কত রকম থাকে, কারো মেসেজ এলো ওই করছে, আরে এটা আবার কি হলো রে, তুই সেটা মেসেজ এলো হুজুর, মানে কালকে জাল চালিয়েছিলাম মালদা এক ছাত্রকে, তো মোবাইলে ওই করছে, এরকম করছে কেন, তুই যে মেসেজ এলো, বুঝতে পারলেন না? তো এক একজনের এক এক রকম রিংটোন। ও বুঝলেন এই লুঙ্গির তলে হাফ প্যান্টের পকেটে মোবাইল ভরে রেখেছে, আর চট করে ফোন এসেছে, তো ফোনে বাজছে যে ফোনে বাজছে যে বলছে যে আমি কবে জওয়ান হব, যে জব হাম জাবা হোঙ্গে, এরকম একটা গান আছে বুঝলেন। হ্যাঁ, তো বলছে যে আমি কবে জওয়ান হব, ফোন এসছে, আর যেমনই ফোনের রিংটোন শুরু হয়েছে তেমনি বুঝলেন আপনার গান চালু হয়ে গেছে, বুঝতে পারলেন না? গান চালু হয়ে গেছে যে জব হাম জাবা হোঙ্গে। তো লোকে বলছে তুই আর জওয়ান কবে হবি, তো জওয়ান থেকে তো বুড়া হলি দেখি বলে। হ্যাঁ, তা আমাদের বুড়া মানুষ এখন মোবাইল দেখছে, তো মোবাইলে এমন সেটিং আছে যে ওকে দেখে মনে হবে না যে ও বুড়া মানুষ, কথা বুঝলেন? অতএব সঠিক পথে আসুন, সত্য পথে আসুন, নিজের জীবনকে পরিবর্তন করুন। পরিবর্তন করাটাই হলো আমাদের জীবনটা পরিবর্তন করতে পারলে আমরা সাকসেস। মাস্টার ডাক্তার হলেই আমরা সাকসেস নই। আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মহিদুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, তখনকার বাচ্চাদের খেলাধুলা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের খেলাধুলা হলো আলাদা। তখনকার বাচ্চাদের চাহিদা ছিল আলাদা, এখনকার বাচ্চাদের চাহিদা হলো আলাদা। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে ওই দরওয়াজার সম্মুখে গেল। যাওয়ার পরে দরওয়াজাটা যেমনই ছেড়েছে অমনি যেন বাবা ওই ঘরের মধ্যে মূর্তি পূজা ছিল, সমস্ত মূর্তি পূজা আমার নবীজির কদম তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পূজারী পুরোহিত পার হয়ে আসিয়া ওই আমার দয়ার নবীকে বলতেছে, বাচ্চারে আজকে এই মূর্তি পূজা গুলো কেন ভাঙলে? নবী আমার বলছে, শোনো গো, আমি মাত্র 5.5 বছরের বাচ্চা, এত বড় মূর্তি আমি কেমন করে ভাঙতে পারবো? আমার দ্বারা সম্ভব নয়। এই মূর্তি পূজা গুলো নিজেই ভেঙে পড়েছে, কারণ মাটি জানে, আসমান জানে, জমিন জানে, গাছপালা জানে, নদী নালা জানে, সবাই জানে ইনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মূর্তি পূজাও জানে এটাই হলো আমাদের নবী, এই জন্য ওই মূর্তি পূজাগুলো ভেঙে গিয়ে আমার নবীর পদতলে পড়েছে। ওই পুরোহিত বলল, শোনো রে, আজকে তুমি বাচ্চা এই মন্দিরে পূজাগুলো ভাঙতে পারবে না, এটাই আমি জানি, কিন্তু গ্রামে গঞ্জের শহরের মানুষ যখন আসবে আমি জবাব দিতে পারবো না, এই জন্য তোমাকে বন্দী করে রাখলাম, ওই মানুষগুলোর সম্মুখে তোমাকে জবাব দিতে হবে। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে আপনার মা হালিমা আমার দয়ার নবীকে যেন খোঁজাখুঁজি করেছে, কারণ নবীকে দেখা যায় না। ওই ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই পুরোহিতকে জিজ্ঞাসা করে, ও ভাই শোনো শোনো, একটা নুরানিময় চেহারা 5.5 বছরের সন্তান, ওই সন্তানটিকে খুঁজে পাওয়া যায় না, তুমি কি তাকে দেখেছো? ওই পুরোহিত বলল, আমি একজনকে বন্দী করে রেখেছি, ওই সন্তানটি কি না একবার তুমি দেখে নাও। আমার হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোটি কোটি ভাই আমার নবীজির সম্মুখে গেলেন, যাওয়ার পরে বলতেছে, পূজারী এটাই হলো আমার সন্তান মুহাম্মদ, অতএব এই সন্তান মূর্তি পূজা ভাঙতে পারে না। পুরোহিত বলল, না না না, এই সন্তানই ভেঙেছে। আমার হালিমা বলল, শোনো রে, এই বাচ্চাটা হলো সত্যবাদী, এই জন্য তাইফবাসীরা তাকে আল আমিন নামে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নামের অর্থ হলো আপনার সত্যবাদী। আমার নবীজিকে যেন ছাড়তে চায় না। হালিমা বলল, পূজারী ও পুরোহিত, শোনো রে, আজকে এই সন্তানটিকে আমি লালন পালন করি, আজকে মক্কায় যদি পৌঁছায় না দিতে পারি, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলতে যায়, কি নাম বললে? বলে আব্দুল মুত্তালিব। বলে তার মায়ের নাম কি আমেনা? বলে হ্যাঁ। তার বাপের নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তার বাড়ি কি মক্কা নগরে? বলে হ্যাঁ। বলে আপনি কি করে জানলেন? বললে, হালিমা রে, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আখেরি পয়গম্বর এই জায়গায় আসবে, এই জন্য আমি পূজারী হইয়া এই জায়গাতে উপস্থিত আছি। আসলে মূর্তি পূজা করার জন্য নয়, নবী যখন আসবে আমি তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই জন্য এই জায়গায় আমি বসে আছি। আমার নবীজিকে যায় বলে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি জানতে পারি নাই, বুঝতে পারি না, অতএব আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আপনি কালেমা খানি পড়াইয়া নেন। হালিমা বললে, এখনো তো কালেমা শুরু করে না। ওই আপনার পুরোহিত বলল, শোনো গো, আজকে নবীজি যখন কালেমা দাওয়াত দিবে, ও ততক্ষণ হয়তো আমি বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমি মুনাফিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, একজন মুমিন হয়ে জগতের মধ্য থেকে বিদায় নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই পুরোহিতের হাত কানায় হাত দিয়া কালেমা তাইয়্যিব পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানি পড়ে আপনার মুসলমান বায়না নিলে, এবার আপনার এই জায়গায় প্রশ্ন অনেকেই করবে, অনেকেই করতে পারে, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, তখন ইসলামের প্রচার প্রসার করেছে, তার আগে কি ইসলাম প্রচার প্রসার করেছে? নবীজি আমার বাচ্চা থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কাবাসীরা নয়, মদিনাবাসী আরববাসীরা জানতো, তাওরাত ইনজিল জুবুরে পড়েছিল, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান আসবে, মা আমিনার ঘরে একটা সন্তান আসবে, যে ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য আমার নবীজির চারিদিকে দুশমনে দুশমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে ঠিকই, কিন্তু নবী আমার আগেরও নবী ছিলেন, আপনার শেষেও নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আপনার কালেমা পড়ায় মুসলমান বানায় নিলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে জানো আপনার মক্কার মধ্যে পৌঁছে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উঠে দিলেন, আমিনা, তোমার সন্তানকে আমি নিয়ে আসলাম, তোমাকে উপহার দিয়ে দিলাম, তোমার হাওলাতে লাগিয়ে দিলাম, অতএব আমিনা, যদি কোনো প্রয়োজন হয়, যদি কোনোদিন মুহাম্মদকে আমার বাড়িতে পাঠাও, আমাকে একবার খবর দিয়ে দিবে, আমি নিজে আমার মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাব, আমি পুনরায় লালন পালন করে দিব। কারণ হইল, ভালো জিনিসের গুণ যারা পাবে তারা খারাপ কখনো নিবে না। নিবে না। কারণ আমার নবীজিকে যখনই পাঠাইতেন হালিমার বাড়িতে, তখনই হালিমা অ্যাকসেপ্ট করতেন। কারণ হালিমার বাড়িতে যখন আমার নবী গিয়েছিলেন, হালিমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করেছিলেন, খেজুর গাছে খেজুর ধরেছিল, ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছিল, হালিমার অসুস্থতা দূর হয়ে গিয়েছিল, হালিমার বাড়িতে বরকত হয়েছিল। এত কিছু সাবসিডি যদি পায়, তবে বলে কে এমন আছে জগতের মধ্যে যে আমার নবীকে নিবে না? হালিমা বলল, আমি না, যদি কোনোদিন প্রয়োজন হয়, যদি কোনোদিন দরকার হয়, আমাকে বলবে, আমি নবীকে নিয়ে গিয়ে
লালন পালন করে দিব, কোন রকমের অসুবিধা হবে না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, হালিমা বোন রে, আজকে 6 বছর পরে 5 বছর পরে আমার কলিজার টুকরাকে আমি আবার পুনরায় আমার বুকে পেয়েছি। অতএব এখন আর আমার নবীকে কোথাও পাঠাবো না। যাও যাও হালিমা, বাড়ি গেলে জলদি করে চলে যাও, কারণ হইল অনেকটা পথ, আর যদি না যাও তুমি আমার বাড়িতে থেকে যাও। হালিমা বলল, বোন রে, আমার এই জায়গায় থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে। হালিমাই বলে, মা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমার হালিমা যেন তাইফের দিকে রওনা হইলে, আমার নবীজি যেন বাবা এবার বাড়ি থেকে বাইরে বের হয়েছে, ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছে, নবী আমার যেন দেখতেছে। আর সন্ধ্যাবেলা ওই বাচ্চাদের বাবা এবং মা আসিয়া ওই বাচ্চাদের যেন ডেকে ডেকে বাড়ি নিয়ে যায়। নবী আমার একটা জিনিস লক্ষ্য করলে, ওগো আল্লাহ, আজকে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল তাদের বাপ এসে সেই বাচ্চাগুলোকে নিয়ে গেল, কিন্তু আল্লাহ গো, আজকে আমার 5.5 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো, ওগো আল্লাহ, আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নেয় নাই, আমার আব্বা আমাকে কোনোদিন গোসল বানায়া দেয় নাই, আমার আব্বা কোনোদিন আমাকে নিতে আসে না। আল্লাহ গো, আমি আমার মাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন কোলে নেয় না, আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না, আমার আব্বা কেন আমাকে গোসল বানায়া দেয় না, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করব। নবী আমার গুটি গুটি পায়ে বাড়িতে আসলে, আসার পরে মাকে জিজ্ঞাসা করে, বলে, মা, সকলের আব্বাকে দেখা যায়, সকলের সন্তানকে কোলে উঠে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা কেন আসে না? যেমন এই কথা বলারে বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। কেন কান্না করছে? কারণ জগতের মধ্যে যেই মায়ের স্বামী নাই, একমাত্র সেই মাই জানে স্বামীর কতটা ব্যথা, স্বামীর কতটা বেদনা, স্বামীর কত জ্বালা, স্বামীর কত আপনার যন্ত্রণা। ওই স্বামীর মর্ম ওই মা আপনার মহিলাই বোঝে। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। যাদের স্বামী আছে তারা স্বামীর কদর বোঝে না। আপনি বলবেন, হুজুর গো, তারা স্বামীর কদর কেমন করে বোঝে না? স্বামীর কদর যদি বুঝতো, স্বামীকে গালাগালি দিত না। স্বামীর কদর বুঝলে স্বামীর কথা অমান্য করতো না। স্বামীর কথা, স্বামীর গুরুত্ব যদি বুঝতো, স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়ি যাইতো না। আরে মা, জগতের মধ্যে একমাত্র বিনা স্বার্থে যদি তোমাকে ভালোবাসে, তোমার স্বামী বাসে, যদি তোমার অসুবিধা হয়, স্বামীকে তালাক দিয়া, ডিভোর্স দিয়া 2 বছর বাপের বাড়িতে থেকে দেখা, বোন দেখতে পারবে না, ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বাপ দেখতে পারবে না। সর্বসময় বলবে, এমন একটা কন্যা জন্ম দিয়েছে যার স্বামীর বাড়িতে ভাত জোটে না। এই জন্য অনেক দিদি আছে যে স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করেও বাপের বাড়ি যায় না, যে স্বামীর দুচর খাওয়া ভালো, মায়ের খাওয়া ভালো, কিন্তু বাপ মায়ের ভাইয়ের কথা শোনা ভালো নয়। বাবাজি ভাইরা, এই জন্য আমার মায়েদের বলবো, মা গো, স্বামী যতক্ষণ পর্যন্ত আছে স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসো, স্বামীর সঙ্গে হেসে খুশি হয়ে কথা বলো, কারণ স্বামী হলো আপনার শেষ সম্পদ। কারণ হইল স্বামীর সেবায় আপনার জান্নাত মিলবে, স্বামীর সেবা যদি না হয় জান্নাত মিলবে না। 3টা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। 1 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা মানে না। 2 নম্বর কারণ হলো যারা স্বামীকে গালাগালি দেয়। 3 নম্বর কারণ হইল যারা স্বামীর কথা অবাধ্য করে চলে, যারা স্বামীর
উপরে কথা বলে, তো মুখে মুখে তর্ক করে, এই সমস্ত নারীরা জান্নাতে যাবে না। এই জন্য জান্নাতে যাবে না যে আল্লাহর হুরেরা ওই নারীদেরকে লানত দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা আমার, আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তান জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায় আছে। আল্লাহ গো, আমার সন্তানকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে নাই, আমার সন্তান দুঃখ পাবে, ব্যথা পাবে, আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। আমি না দুই জনের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার মা আমিনার চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, মা গো, আজকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছে আমার আব্বা কোথায়। আব্বা কেন আমাকে কোলে নেয় না? আব্বা কেন আমার কপালে চুম্বন করে না? আব্বা কেন গোসল বানায়া দেয় না? আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমি এই কথাটা শুধু জিজ্ঞাসা করেছি মা, আজকে তোমার দুই চোখে কেন পানি? আমি না বলে, বেটা রে, আমার চোখে এই জন্য পানি কারণ তোমার আব্বা জীবনে তোমাকে কোলে নিবে না, তোমার আব্বা জীবনে তোমার গোসল বানায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার চোখে সুরমা লাগায়া দিবে না, জীবনে কোনোদিন তোমার আব্বা তোমাকে ঘাড়ে নিবে না, কাঁধে নিবে না। আমার নবীজি বলে, মা গো, আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, তোমার আব্বা তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার আব্বা জগতে না, তোমাকে কেমন করে কোলে নিবে? তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, মাকামে আব্বা আরাম করতেছে। ও মুহাম্মদ, তোমার আব্বা আর কোনদিন মক্কায় আসবে না। তোমার আব্বা আর কোনদিন মক্কায় আসবে না। আমিনা বললে, ও বেটা শোনো রে, আজকে তোমার আব্বা যেই দিন এই জগৎ ছেড়ে বড় জগৎ গমন করেছে, সেই দিন তুমি 6 মাসের সন্তান আমার গর্ভে ছিলে। 6 মাস বয়সে তোমার আব্বা এই জগৎ ছেড়ে পরের জগতে গমন করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে, আল্লাহ গো, এটা শুধুমাত্র জগতের মধ্যে ইতিহাসের পাতায় তুলে দেওয়ার জন্য বলেছি, কিন্তু আমার নবীজির আব্বা 6 মাস আগে, আমার নবীজির আব্বা 6 মাস, নবীজির 6 মাস বয়সে ইন্তেকাল করেছে। নবী আমার কি জানে না এটা কখনো কি হতে পারে? কারণ হলো আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলেন ইলমুল গায়ব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে জানায়া দেয়, আর আমার নবীজি সব কিছু জানে। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি চালাকি করছেন নাকি? জি, বাংলাদেশ যদি এতক্ষণ হয়তো আর যদি বলা হয়তো বলেন সুবহানাল্লাহ, পুরো মাজমা কেঁপে যেত বলতো সুবহানাল্লাহ। আর আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের মুসলমানদেরকে যদি বলে সুবহানাল্লাহ, তো ঘুরিয়ে বলে হ্যাঁ, মানে বুঝতে পারেন না, কথা বুঝলেন না? আচ্ছা, আমরা এখানে এতজন মানুষ আছি, যাতে আপনার এই আওয়াজটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, একবার চিল্লিয়া বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাপজি ভাইরা আমার, বেলাল যখন আজান দিতেন তো ওই আজান আরশে আজিমে পৌঁছে যেত, আর আরশে আজিমে না পৌঁছালে আপনার সকাল হতো না। এই বেলালের মতো মুয়াজ্জিন জীবনে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় হবে না, আর এই রকম আজান জগতে আর কেউ দিতে পারবেও
না, কারো দ্বারা ক্ষমতাও হবে না। তো ওই বেলালের মতো আমাদের সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, এগুলা যেন আরশে আজিমে পৌঁছে যায়। আর এই সুবহানাল্লাহকে যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে বুঝলেন আমাদের কাল কিয়ামতের দিনে পরিত্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই সুবহানাল্লাহ বলে আবার ওই সুবহানাল্লাহ, আবার সুবহান বলে নাম থাকে, তো আবার সুবহানকেও সুবহানাল্লাহ বলে আবার জ্বালায় না, নাহলে গুনাহ হয়ে যাবে। কথা বুঝলেন না? একজন মৌলভী সাহেব কথা বলছে, আজ ইসলাম কোথায়? কথা কি বুঝতে পারছেন? কিছু বক্তা আছেন এক একটা কথা বারবার বলে, তো বলছে আজ ইসলাম কোথায়? আবার কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে বলছে আজ ইসলাম কোথায়? একজনের নাম ছিল ইসলাম ও বদনা, হাতে করে নিয়ে এসে বুঝাই কি বলছেন বলেন তো, বারবার বলছেন ইসলাম কোথায়? তোমার বদনা হাতে কেনে? তো বলছে আমি বদনায় পানি নিয়ে মাঠে গেছিলাম বাথরুম করতে, আর ওখান থেকে শুনতে পাচ্ছি যে আপনি বলছেন ইসলাম কোথায়, ইসলাম কোথায়। আমি বাথরুম না সারে আপনার কাছে এসে হাজির হয়েছে। আসলে ও কি ওই ইসলামকে ডেকেছে? ডাকেনি। আজ ইসলাম কোথায়, দ্বীনের কথা বলা হয়েছে। বাবজি ভাইরা, এইরকম আবার বুঝে নিলেন না, বুঝে নিলে আবার অসুবিধা আছে। কথা বুঝতে পারলেন? আমাদের অসুবিধা আছে বাবজি ভাইরা। তাই কবি কি বলছেন?